আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা নিয়ে তা না বললেই হতো, তারপরেও বলতে হচ্ছে কারণ টপিকটা সামনে চলে আসছে। অনেকে এই বিষয়টা জানতে চাচ্ছেন। তো আপনারা জানেন যে বর্তমানে ভিসা বন্ধ সকল প্রকার। তারপরে অনেকেই জানার ইচ্ছা যে দুবাইতে কোন কাজের বেতন বেশি, কি কাজ শিখে আসলে ভালো হবে, এটা অনেকেই জানতে চান। তো যাই হোক, ভিসা বন্ধ, সব কিছুই বর্তমানে লেবার ভিসা, অন্যান্য ভিসা সব কিছুই বন্ধ। তারপরেও এই বিষয়টা সবাইকে জানিয়ে রাখতে পারি আমি আমার অভিজ্ঞতা থেকে, যে কোন কাজে কেমন বেতন হয় এবং আপনার ওই কী কী কাজ শিখে আসলে আপনার জন্য ভালো হবে। পুরো ভিডিওটা দেখেন, বিস্তারিত বলবো। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো প্রথমেই বলবো যে কোন কাজের বেতন কেমন সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে যেমন ক্লিনারের বিষয়ে যারা আসবেন দুবাইতে, তাদের বেতন আপনার 800 দিরহাম থেকে 1200 দিরহাম পর্যন্ত হয়ে থাকে। তারপর বকশিস টকশিস আরও অনেক কিছুই থাকে। হয়তো কোম্পানি আপনাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে, খাবার আপনার নিজের হতে পারে। এরপর আপনার আছে যেমন বিল্ডিং কনেকশনে বিভিন্ন রকম প্লাম্বিং আছে। তারপর আপনার অন্যান্য কাজ আছে, এগুলো তো বেতন আপনার 1200 থেকে 1000 থেকে 1200 দিরহামের মতো হয়। অনেকে প্রোডাকশানে কাজ করে, যেমন ঘন্টা হিসেবে, যেমন 6 দিরহাম থেকে শুরু করে 8-9 দিরহাম পর্যন্ত হয়ে থাকে। তো সেটা অভিজ্ঞতার উপরে নির্ভর করবে, ঠিক আছে। তারপর আপনার যেমন ধরুন সেলুনের কাজে যদি আসেন, বিভিন্ন রকমের সেলুন আছে, চুল কাটা, দাড়ি কাটা, সেগুলো। তাহলে সেখানে হয়তো আপনি, সেলুনে কিন্তু প্রোডাকশন সিস্টেম হয়, যেমন আপনি 100 টাকার কাজ করলেন, 40 টাকা আপনার, হ্যাঁ, অথবা আপনি 30 টাকা আপনার, এরকম সিস্টেম হয়ে থাকে সেলুনে। তাছাড়া আপনি যেমন ধরুন সেলসম্যান, বিভিন্ন জায়গায় ভালো একটা জায়গায় সেলসম্যান হতে পারেন, তাহলে আপনার 1600 দিরহাম থেকে 2200 দিরহাম, 2000 দিরহাম হয়ে থাকে। এটা হলো কথা। তাছাড়া আপনার নর্মালি যেমন আমাদের যে বিজনেস, যেমন টেলারিং অ্যান্ড এমব্রয়ডারি বা অন্যান্য কাজ, সেই জায়গাতে আপনার 1000 থেকে 1200, 1400, 1700, 1800 দিরহাম। যারা প্রোডাকশানে কাজ করে তারা হয়তো 1500, 1800, 2000, 2500, 3000 এরকম পর্যন্ত তারা ইনকাম করতে পারে। তো এই হলো কথা। তাছাড়া আপনার আরও অনেক অনেক কাজ আছে। আহ, আপনার তাছাড়া আপনার সিকিউরিটি গার্ডে কাজ হয়ে থাকে, সেখানেও আপনার বেতন, সিকিউরিটি গার্ডে কিন্তু বেতন 1600 থেকে 2200 দিরহামের মতো হয়ে যায়। তার অনেক কার পার্কিংয়ে আসে, অনেকে কার ওয়াশ, সেখানেও কিন্তু আপনার কার ওয়াশে কিন্তু আপনার সিস্টেম রয়েছে অনেক রকমের। কার ওয়াশের বিষয়টা নিয়ে আমি অন্যদিন আলোচনা করবো, কারণ কার ওয়াশ নিয়ে আলোচনা করলে পুরো ভিডিও কার ওয়াশ নিয়েই কথা বলতে হবে, ঠিক আছে। তো এখন লাস্টে বলবো যে আপনারা কী কী কাজ শিখে আসবেন। প্লাম্বিং, এসি, ইলেকট্রিক, তারপর আপনার টেলারিং, হ্যাঁ, এবং আপনি অনেক রকমের কাজ আছে। এগুলো যদি শিখে আসতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। বিশেষ করে সবথেকে বড় হলো ভাষা। আপনি চেষ্টা করবেন বিশেষ করে ভাষা শিখে আসতে, হিন্দি, ইংলিশ, এগুলো, ঠিক আছে। তো যাই হোক, এই কথাগুলোই বললাম যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে সকল বিষয় বন্ধ। তারপরে অনেকেই জানতে চাচ্ছেন যে কী কাজে আসলে ভালো হবে, বেতন কেমন, কোন কোন কাজ, এই সামান্য কিছু আইডিয়া আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এটাই কিন্তু হয়, এদিকে এর থেকে বেশি কিন্তু এদিক সেদিক হয় না, ঠিক আছে। তো এটাই হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।